الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই মোহাব্বতে জবান খুলে হৃদয়কে উজাড় করে নবীজির শানে নবীজির মোহাব্বতে আমার সাথে সবাই দুরূদ শরীফ পড়েন। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. الحمد لله. বাংলাদেশ মুজাহিদ কমিটি লক্ষিন্দর ইউনিয়ন শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই সিদ্দিক আলী বাজারে অনুষ্ঠিত আজকের এই ওয়াজ মাহফিল ও হালকায় জিকিরের মাননীয় প্রধান মেহমান, প্রধান অতিথি, এদেশের লাখো কোটি তৌহিদি জনতার প্রাণের স্পন্দন, ধর্মীয় আধ্যাত্মিক রাহবার, নায়েবে আমিরুল মুজাহিদিন শেখুল হাদিস আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শেখে চরমনাই, আজকের এই মাহফিলে আগত জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম, সামনে উপস্থিত আমার দিনদার পরহেজগার ঈমানদার মুসলমান ভাইয়েরা, বিশেষ করে যুবক বন্ধুগণ, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এই ফিতনা ফাসাদের জামানায়, যেই সময় মুসলমান নেকের কাজ ছাড়তেছে, গুনার কাজ ধরতেছে, শুধু গুনার কাজ ধরতেছে তাই না, গুনার কাজের প্রতিযোগিতা শুরু করছে। কে কার চাইতে বেশি গুনাহ করবে, কে কার আগে যায় জাহান্নামে ঝাঁপ দিয়া লাফ দিয়া পড়বে। এই গুনাহের প্রতিযোগিতার জামানায় আল্লাহ আমার আপনার মতো নাখান্দা নালায়েক পাপিষ্টকে নেকি কামাই করার এক মাজলিস, গুনাহ মাফের এক মাজলিস, জান্নাতের এক বাগান, জান্নাতের এক বাজারে হায়াতের কিছু সময় ব্যয় করার সুযোগ আল্লাহ আমাকে আপনাকে দান করলেন। এজন্য আমরা সবাই আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করব, আলহামদুলিল্লাহ। আজকের এই জান্নাতি বাগান, জান্নাতি বাজারে আসতে পেরে, বসতে পেরে সবাই খুশি না বেজার? অল্প না বেশি? আমি তো জানি যে খুশির আওয়াজ জোরে হয়। আপনাদের এইদিকে কি খুশির আওয়াজ আসতে হয় না জোরে হয়? যদি সত্যি খুশি হয়ে থাকেন, খুশি না হওয়ারও তো কারণ নাই। বহু মানুষ আসছে জান্নাতের বাজারে না বসে চার বাজারে বসছে, কথা ঠিক না? অনেকেই পানের বাজারে বসছে, ঝালমুড়ির বাজারে বসছে, জিলাপির বাজারে বসছে, বিভিন্ন এই দুনিয়ার বাজার দিয়ে ঘোরাঘুরি করতেছে।
আল্লাহ তো দুনিয়ার বাজারের খরিদ্দার বানাইতে পারতেন আমাকে আপনাকে, কিন্তু আল্লাহ দুনিয়ার বাজারের খরিদ্দার না বানাইয়া জান্নাতের বাজারের কাস্টমার আর খরিদ্দার বানাইছেন। এই জন্য কি খুশি বেশি হওয়ার দরকার না? আর খুশি বেশি হইলে আলহামদুলিল্লাহর আওয়াজটাকে আরো জোরে হওয়ার দরকার আছে না নাই? তাহলে এরকম যত খুশি হয়েছেন তত জোরে একবার আওয়াজ দিয়ে জোরে সরে বলেন আলহামদুলিল্লাহ। এই তো আওয়াজ বের হইছে, এই আওয়াজটাই দরকার। অনেক বুদ্ধিজীবী আছে চার দোকানে, চাও খায়, পানও খায়, সাথে বিড়িও খায়, আর গবেষণা করতেছে যে হুজুরদের বয়ান শুনতে যাইতে হবো। আমরা কি বয়ান পারি না? আমরা কি বুঝি না? এরকম আছে না নাই? তা আপনার একটু আওয়াজ দিলেই কপালপুরা বুদ্ধিজীবীদেরকে এতটুকু বুঝাইতে পারবো যে কপালপুরার দল তোর কপালপুরা, তুই এই জন্য জান্নাতের বাজারে আইতে পারো নাই, চার বাজারে আড্ডা দাও। ভাই চার দোকান কালকেও থাকবে, জান্নাতের এই বাজার কালকে পাওয়া যাবে না। পানের বাজার কালকেও থাকবে, জান্নাতের এই বাজার আগামী দিন আর পাওয়া যাবে না। জান্নাতের বাজারে আসতে পারা, বসতে পারা এটা ভাগ্যের ব্যাপার, কপালের ব্যাপার। বলবেন যে হুজুর সিদ্দিক আলী বাজারে চা পাওয়া যায়, পান পাওয়া যায়, মসজিদ মাদ্রাসার সামনে ঈদগাহ মাঠে জান্নাতের বাজার বলতেছেন, এখানে কি পাওয়া যায়? যদি এক কথায় উত্তর দেই, জান্নাতের বাজারে চা, পান, ওই মাছ তরকারি, আলু বেগুন পেঁয়াজ পাওয়া যায় না, জিলাপি মিষ্টি পাওয়া যায় না। জান্নাতের বাজারে শুধুমাত্র আল্লাহকে পাওয়া যায়, আর কিচ্ছু পাওয়া যায় না। কাকে পাওয়া যায়? আর জোরে বলেন। আর যদি কেউ আল্লাহকে পায়, সে দুনিয়া এবং আখিরাতে কামিয়াব। যে আল্লাহ পায় তার একটা বালি কণাও যদি আর দুনিয়াতে না পায়, না পাওয়ার কোনো আফসোস তার অন্তরে হয় না যে আল্লাহ পাইছে। কথা ঠিক না? আর যে আল্লাহ পায় নাই, দুনিয়ার বস্তায় বস্তায় টাকা কামাই করছে, মনে করছিল টাকাই মনে হয় সুখ শান্তি। যারা টাকা কামাই করছিল 16 বছর চোখ বন্ধ করে এখন সবটি বলাইয়া থাকে, বাটি চালান দিয়েও পাওয়া যায় না। তার মানে টাকা শান্তি দিতে, জোরে বলেন, টাকা শান্তি দিতে, বেশি টাকায় শান্তি নাই। অনেকের ধারণা বেশি সম্পদে শান্তি। এই জন্য একজন আরেকজনের জমি জবরদখল করে খায়। আছে না নাই? জুলুম করে খায়, জাল দলিল করে খায়, ক্ষমতার পাওয়ারে দখল দিয়ে খায়। আসেনি? কিন্তু জমি যার যত বেশি, আর বাড়িতে যেয়ে দেখবেন অশান্তি তার তত বেশি। কি কন? যেটার দামি জায়গা, যেই বাপের জমি আছে বেশি, ওই সব জায়গায় তো আর দামি না। 5 ডিসিম আর 10 ডিসিম বেশি দাম। পোলা ব্যক্তি এই জায়গায় কয়, আব্বা ওইটা কিন্তু আমারে দিবেন। বড়টাই কয়তো আমি পাই ওইটা। মেজোটাকে আপনার চিকিৎসা করছি আমি, জমি আমারে না দিলে তো বেইমানি করলেন। ছোটটাই দাঁড়ায় কয় যে ওটা না দিলে কুরবানি করে ফেলাম। জমি আপনার 1000 বিঘা, পোলায় যদি কয় জব করে ফেলাম জমি না পাইলে, তাইলে জমি কি আপনাকে শান্তি দিল? জমিও তো অশান্তির কারণ হয়ে দাঁড়াইল। কথা ঠিক না? ইয়াংম্যান, যুবকেরা যারা বুড়া হয়েছেন, তারা বিয়ে করার আগে সবাই সুন্দরী পাত্রী চাইছেন। কথা কয় না? মনে করছে বেশি সুন্দরী শান্তি, কিন্তু সুন্দর বেশি হওয়ার পরে দেখা খুব ঢাক ঢোল পিটায় নিয়ে এলেন, 15 দিন পরে যদি দেখেন যে আরেকজনের সাথে কথা কয়, শান্তি কি আর থাকে? কথা কয় না? পায়ের রক্ত মাথায় উঠে যায়। তার মানে বেশি সুন্দরে শান্তি। খাইতে বইয়া স্বাদ বেশি, এই জন্য বেশি যদি খান, 2 লোকমা বেশি খাইলে 4 ঘন্টা ফাপরে কাটাইতে। কথা কয় না? শুয়ে শান্তি নাই, বইয়ে শান্তি নাই, হাঁটা চলায় শান্তি নাই, শেষ পর্যন্ত গলার ভিতরে আঙ্গুল দিয়ে বমি করে ফলাইতে হয়। তার মানে বেশি খাওয়ানেও কি নাই? শান্তি নাই। আমরা মনে করছিলাম বেশি ক্ষমতায় শান্তি। না তো এখন কইতেছেন
ওই 16 বছর ডিম থেকে বাচ্চা বাইরেই কইছে ছাত্রলীগ, কথা কয় না। কামলার পোলায় কয় ছাত্রলীগ, রিক্সাওয়ালার পোলায় কয় তো ছিল, কথা কয় না। কে পাওয়ারের দরকার, ক্ষমতা। কিন্তু ক্ষমতা যে বেশি হইলে, আমি আমার জীবনে প্রথম বুঝলাম যে ক্ষমতা বেশি হইলে হেলিকপ্টার দিয়ে ফলাইতে হয়। কে যদি ক্ষমতা বেশি না দেয় হয়তো তাহলে এই হেলিকপ্টার দিয়ে ফলানো লাগতো না, কথা ঠিক না? শান্তি কো, বেশি টাকায় শান্তি নাই, বেশি ক্ষমতায় শান্তি নাই, বেশি খাওয়ানে শান্তি নাই, বেশি সুন্দরে শান্তি নাই, বেশি সম্পদে শান্তি নাই, কিন্তু বেশি বেশি আল্লাহর জিকিরে শান্তি আছে, বেশি বেশি আল্লাহর কালামের তেলাওয়াতে শান্তি আছে, বেশি বেশি সিজদায় শান্তি আছে, কথা ঠিক না? বলবেন যে হুজুর কি কোন, আপনার বিবি মেলা সুন্দর কিন্তু জ্বর উঠছে 160 ডিগ্রি, আপনার বিশ্ব সুন্দরী বিবি হলো, ওই বিবির কাছে আর যাইতে মনে চায় না, কথা কয় না, আর রুচি নাই। ভাই আপনার বিবি বিশ্ব সুন্দরী, আপনি অসুস্থ না, আপনার বিবি অসুস্থ, আপনাকে কাছে যাইতে দিবে, কথা কয় না। কিন্তু অসুস্থ যতই বেশি হন, গুরুতর অসুস্থরাও আস্তে আস্তে আল্লাহ আল্লাহ কইয়া ডাক দেয়, কথা কয় না। ভাই অসুস্থ অবস্থায় বিবির মধ্যে শান্তি নাই, কিন্তু আল্লাহ ডাক দেওয়ার মধ্যে অন্তরের একটা শান্তি আছে না নাই? কিন্তু আফসোসের ব্যাপার, এখন আল্লাহ কওয়ার সময় নেই, চার দোকানে ল্যাংটা নাচ দেখার সময় মেলা, সুবহানাল্লাহর জিকিরের সময় নেই, কথা কয় না। এই কেবলে মসজিদে একজনে কইতেছে যে হুজুর আমাকে হালকায় জিকিরে তো বাধা, কেনা দিছে, কয় যে হুজুর একজন, না নাম বলবো না, কে কয় যে এই মসজিদে এই হালকায় জিকির টিকির এগুলো বলে জায়েজই নেই। তা আমি আর কথা বলার সময় পাই নাই, তা আমি জিগাইলাম যে পড়াশোনা করছে, কই অমুক জায়গায় করছে। আমি যার পড়াশোনার মধ্যে ভেজাল আছে যে দেখেন, সুবহানাল্লাহ কওয়া জায়েজ নাই, কথা কয় না। আলহামদুলিল্লাহ কওয়া জায়েজ নাই, আল্লাহু আকবার কওয়া জায়েজ নাই, লা ইলাহা ইল্লাল্লাহ কওয়া জায়েজ নাই, ইল্লাল্লাহ ইল্লাহ কওয়া জায়েজ নাই, আল্লাহ আল্লাহ বলা জায়েজ নাই। তাহলে বন্ধ যদি জিকির না করে করব কি, কথা কয় না। আল্লাহ তো কোনো ইবাদত বেশি করতে বলে না, আল্লাহ নামাজ বেশি বেশি পড়তে কইছে, রোজা বেশি বেশি রাখতে কইছে, হজ বেশি বেশি করতে কইছে। আল্লাহ শুধু একটা মাত্র ইবাদত বেশি করতে বলছে, সেটা আল্লাহর জিকির, কথা কয় না। কে জিকির যত বেশি হবে, বান্দার সাথে আল্লাহর সাথে মাঝখানের দূরত্ব তত কমে যাবে। জিকির যত বেশি হবে, বান্দা তত বেশি আল্লাহর কাছাকাছি অবস্থান করতে পারবে। জিকির দিয়া বান্দা আল্লাহর ওলিতে পরিণত হয়, কথা ঠিক কিনা? কিন্তু আর আমরা অনেকেই জিকিরের বিরোধিতা করি, সময় একেবারেই কম। হুজুরকে আমরা 9:30টার মধ্যে উঠিয়ে দিব ইনশাআল্লাহ। অনেকেই বাজার দিয়ে আড্ডা দিতেছেন, ঘুরতেছেন, মনে করতেছেন যে সরমনের হুজুর আইছে। আবার সংবাদ মাধ্যমেও তো দেখছেন যে এই দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনে মহানায়কের ভূমিকা এই দেশে বড় কোনো নেতা যদি রাজপথে বৈষম্য বিরোধী আন্দোলনের নামে একমাত্র শায়েখে চরমোনাই নামছে, দ্বিতীয় কোনো বাপের বেটা বাংলাদেশে আর নামে নেই। এই কথা বুক ফুলে সিনা টান করে বলার মতো ক্ষমতাই কারুর নাই, কথা ঠিক না? জীবনের মায়া ভুলা, তিনারও তো সংসার আছে, বাচ্চা কাচ্চা আছে, নাতি নতকুড়া আছে, ব্যবসা বাণিজ্য আছে, পরিবার পরিজন আছে, কিন্তু পরিবারের মায়া না করে, নিজের জীবনের মায়া না করে, জালেমের হাত থেকেই দেশ এবং দেশের মানুষকে রক্ষা করার জন্য 5 তারিখের প্রথম কারফিউ ভাঙ্গার জন্য কিন্তু তিনি রাস্তায় নেমে আসছেন। অস্বীকার করার মতো কায়দা, অনেক বিরোধিতা, অনেক আলোচনা সমালোচনা অনেকেই করেন, করতেই পারে। ভাই আল্লাহর নবীরও একদল সমালোচক ছিল, কথা ঠিক না?
বাকি হক্কানি আলেম যারা আছে তাদের সমালোচনা তো হবেই, এটাই তো স্বাভাবিক, কথা ঠিক না? অল্প সময়ের মধ্যে হুজুর আসবেন, মূল্যবান নসিহত করবেন। আপনারা এই কথা ভাববেন না যে রাত্রি 12টা পর্যন্ত মাহফিল হবে, 11টার আগেই মোনাজাত হয়ে যাবে ইনশাআল্লাহ। চরমোনার তরিকার মাহফিল দীর্ঘ রাত্র পর্যন্ত হয় না। আর চরমোনার পীর সাহেবরা 8-10 জন পীরের মতো পীর না, বুঝাইতে পারছে বিষয়টা? ওনারা আইসা মসজিদে ঢোকেন আর মাদ্রাসায় ঢোকেন। এদেশে বহুত পীর আছে বাড়ি বাড়ি ঢুকে গেলে, কথা কয় না, নামাজেই যায় না, এরকম আছে না নাই? বাড়ির ঢুকলে বাসরঘর সাজাইতে হয়, এরকম আছে না নাই? জোরে কন। এদেশে মেলা পীর আছে, হুজুর কোন যখন আব্বা কইতে হয়, এরকম আছে না নাই? আর জোরে কন। আরে ভাই, পিসাব তার সম্পর্ক তো হবে মসজিদের সাথে, পিসাবের সম্পর্ক তো হবে মাদ্রাসার সাথে, কথা ঠিক না? বাড়ির সাথে কি, কথা কয় না? এদিকে বলবো না। বাকি চরমোনার পীর 8-10 জন পীরের মতো না, সেখানে অন্যায় অপরাধ, সেখানেই দেখবেন চরমোনার পীর সাহেবের প্রতিবাদ। মিথ্যা কথা বললাম? ভাই, সব দলের নেতারা মিছিল বাইর করে দিয়ে এসি রুমে যায় এসির হাওয়া খায়, কিন্তু দেখবেন চরমোনার পীর সাহেবরা কোনো দিন মিছিল বাইর করে এসির হাওয়া খায় না, ওনারা মিছিলের সামনে থাকে। ওনাদের সাথে একান্তে কথা বলে দেখবেন, ওনাদের কথা হলো, আমার আগে আমার কর্মীর বুকে গুলি লাগবে, এটা হইতে পারে না। গুলি যদি লাগে প্রথম আমার বুকে লাগবে, এরপরে আমার কর্মী। নেতা তো এরকমই হওয়ার দরকার, কথা ঠিক কিনা ভাই? এই জন্য বলছি যে চরমোনার পীর 8-10 জন পীরের মতো না। উনি যখন মসজিদে ঢোকেন, উনি একজন ইমাম। জুমার দিনে যখন খুতবা দেয়, তিনি শ্রেষ্ঠ খতিব। তিনি যখন বয়ান করেন, ওনার থেকে ভালো বক্তা আর নাই। বলবেন যে হুজুর কেন? নামি দামি ভাইরাল বক্তা আছে তো মেলা। ভাই, ভাইরাল বক্তার অভাব নাই, কিন্তু চরমোনার পীর সাহেব, এই দেশের লাখ লাখ মানুষ চরমোনার পীর সাহেবের বয়ানে মসজিদে ঢুকছে, অস্বীকার করতে পারবেন? এদেশের লাখ লাখ দাড়ি চাষনেওয়ালা যারা আগে নবীর কলিজা থেকে রক্ত ঝরাইতো, চরমোনার হুজুরের বয়ান শুনে তারা আজকে দাড়ি রেখে দিচ্ছে। এই মজলিসে নাই কেউ? আগে দাড়ি চাচ্ছেন, আগে দাড়ি চাচ্ছেন, এখন দাড়ি রাখছেন। চরমোনার হুজুরের কাছে এরকম কেউ নাই? এনে কারা কারা আছেন একটু হাত জাগান তো দেখি, একটু হাতটা জাগায় রাখেন। এখানে অনেক লোক আছেন চরমোনার মুরিদ না। এই যে লোকগুলা হাত জাগাইছে, এরা তো চরমোনার হুজুরের কাছে যে বয়ান শুনে দাঁড়িয়ে রাখছে। এরা বেনামাজি ছিল আগে, হুজুরের কাছে যাওয়ার পরে নামাজ ধরছে, আত্মামান দাঁড়িয়ে রেখে কি তারা খারাপ কাম করছে? কথা কয় না। নামাজ ধরে কি খারাপ কাম করছে? তাহলে যারা চার দোকানে চরমোনার পীর সাহেবের সমালোচনা করেন, তাদের কাছে আমার জিজ্ঞাসা যে চরমোনার পীর সাহেব খারাপ কোন জায়গাটুকু হেঁটে বলেন? কথা কয় না। কয় খারাপ কিছুই না, খালি রাজনীতিটাই খারাপ। হ্যাঁ, রাজনীতি করবো কে? চরমোনার পীর সাহেব রাজনীতি করলে কি চোরদের মুখোশ উন্মোচন হয়ে যায়, ডাকাতদের মুখোশ উন্মোচন হয়ে যায়, দুর্নীতিবাজদের মুখোশ উন্মোচন হয়ে যায়? চরমোনার পীর সহ প্রত্যেকটা আলেমকেই তো রাজনীতি করার দরকার, তাহলে তো আর চোরদের জায়গা থাকে না। গত 16 বছরে প্রায় 30 লক্ষ কোটি টাকা চুরি হয়েছে। এটা আমার আপনার ট্যাক্স আর ভ্যাটের টাকা, গরিব দুঃখী মেহনতি মানুষের টাকা। ভাই, রাজনীতিকে আল্লাহর নবী করে নাই? আল্লাহর নবী করছে, এই জন্য চরমোনার পীর সাহেবের করা লাগে, কথা ঠিক কিনা? ওনারা না, আমার শেখ মুর্শিদ রহমতুল্লাহ আলাই, তিনার আব্বাজান রহমতুল্লাহ আলাই আগেও বলে দিয়েছেন নারী নেতৃত্ব ইসলামে হারাম। কোন দিন ওনার বাবা এই কথার উপরে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছেন, ওনারাও এই কথার উপরে দাড়ি চুল পাকায়া বলাইছে, বুড়া হয়ে গেছে। যা বলছে বলছেই। ইসলামের শরীয়তের বিধান আজকে একটা, কালকে আরেকটা হয় না, কথা রেখে না। যে যত সমালোচনাই করেন, চরমোনার পীর সাহেব অনেকে বলছেন যে দালাল, কইছে না? কারা কইছে?
ওই যে তাহাজ্জুদ গুজার পুকুরের এক পারে গোসল দিয়ে তাহাজ্জুদ পড়ে, আরেক চোর সিংকাটা সারা রাত ওপারে গোসল দিতে নামছে। সিংকাটা চোরে মনে করে যে আমি দেশে চোর আছিলাম, এক আরেকটা এলো করতে গিয়ে অন্ধকারে দেখা যায় এই চোর ডাকেরা। আর তাহাজ্জুদ গুজার এই সাইডে নাই ওই পারে আওয়াজ পাই করতেছে, ঘটনা কি এই আমি তো গোসল দিয়ে তাহাজ্জুদ পড়তাম, তাহলে আরেকজন আল্লাহর ওলি বাইরে এসে যে সে গোসল দিয়ে তাহাজ্জুদ পড়ে। কথা কয় না? যে নিজে দালাল সে তো ভালো মানুষকেও দালালের নজরেই দেয়, যে চোর এত ভালো মানুষকে চোর মনে করে। কথা ঠিক না? এতদিন যারা চরমনার পীর সাহেব বা চরমনার হুজুরের দলকে দালাল কইছে, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতেছি তারা কোনো না কোনো দলের দালাল। দালাল না হলে এই কথা কইতো না। কথা ঠিক না? এরপরে সর্বশেষ কথা যেটা আমি বলবো আপনাদেরকে, জিকির শুরু করা লাগবে, জিকিরের মধ্য দিয়ে হুজুর আসবেন ইনশাআল্লাহ। সর্বশেষ কথা যেটা বলবো, চরমনার পীর সাহেব একজন নেতা, ওনার সাথে আরো দুইজন নেতা আছে। ধরে নেন এই যে এই লাইনে মনে করেন তিনজন ব্যক্তি আমার ডাইন পার্শ্বে, এই তিনজনের কাছে যাবেন, ওনার সাথেও মুসাফা করবেন, ওনার সাথেও করবেন, ওনার সাথেও করবেন। করার পরে ওনার কাছে যখন মুসাফা করছেন, দেখতেছেন যে ওনার কাছে একটু ওই নমো নমো গন্ধ হয়, ভারতের গন্ধ পাওয়া যায়, আছে না এরকম একদম। ওনার সাথে মুসাফা করতে যেয়ে দেখতেছেন ওনার কাছে একটু আমেরিকা বাসনা পাওয়া যায়। কথা কয় না? ওর ওনার সাথে যখন মুসাফা করছেন, পুরা নাকের ভিতরে মদিনা গ্রাম পাওয়া যায়। কথা কয় না? কথা কয় না? তাহলে আপনি কার পক্ষে যাবেন? সবাই কইতে পারে না কার পক্ষে। যার পা থেকে মাথা পর্যন্ত তাকালে মদিনাওয়ালার নমুনা দেখা যায়, যার কাছে গেলে মদিনাওয়ালার ঘ্রাণ পাওয়া যায়, মুসলমান তাকে বাদ দিয়ে যদি আমেরিকাপন্থী আর ভারতপন্থীদের নেতৃত্ব মানে, সে আর মুসলমান থাকতে পারে না। উনি জিন্দিক বলা কইতেছে যে ভাই আমি শেখ মুজিবের আদর্শ বাস্তবায়ন করতে চাই, উনি কইতেছে যে ভাই আমি জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়ন করতে চাই, আর উনি কইতেছে ভাই আমি কোনো জিয়ার মুজিবের আদর্শ চাই না, আমি চাই আল্লাহ নবীর আদর্শ বাস্তবায়ন করার জন্য। আপনাদের কাছে জিজ্ঞাসা, আপনি নবীর আদর্শ বাস্তবায়ন করবে যে ব্যক্তি ঘোষণা দিছে, তাকে বাদ দিয়ে যদি জিয়ার মুজিবের আদর্শ বাস্তবায়ন যারা করতে চায়, মুসলমান হিসেবে যদি আপনি তাদের দুইজনের কোনো এক দলে যান, আপনার মুসলমানই থাকবে? জোরে বলেন, আপনার কমন সেন্সে কি বলে মুসলমানই থাকবে? তাহলে সামনের দিনে যে যত যাই বলুক, 53 বছর মেলা আদর্শ দেখছি, চরমনার পীর সাহেব বলছে যে এবার নবীর আদর্শ দিয়ে দেশ গড়তে চাই, নবীর আদর্শ বাস্তবায়ন করতে চাই। আমরা নবীর আদর্শের পক্ষে কারা কারা মেহনত করব, জান এবং মাল দিয়ে, সময় দিয়ে, জীবন কুরবানি করে আমরা কারা কারা নবীর আদর্শ বাস্তবায়নের পক্ষে মেহনত করবো? একটু আল্লাহু আকবার করে হাত জাগায়। নারায়ে তাকবীর। মহিলারা এর চেয়ে জোরে আওয়াজ দেয়, পুরুষ মানে দুই মহিলার দল করতে করতে আর পুরুষের আওয়াজ বাইরে হয় না, একটু পুরুষের মতো আওয়াজ দেন, নারায়ে তাকবীর। এবার একটু মুসলমানের আওয়াজ দেওয়া লাগবে, নারায়ে তাকবীর। আমার নেতা তোমার নেতা, ঠিক থাকবে তো ইনশাআল্লাহ? বিশ্বনবী মুস্তাফার নেতৃত্বের সাথে যাদের কাছে গেলে বিশ্বনবীর সুরতে সিরাতে মিল পাওয়া যায়, সামনের দিনে মুসলমানের নেতা হবে তারা। খারইয়া মতে দাড়ি কামায়, দুর্নীতি করে, জনগণের সম্পদ চুষা খায়, তারা জনগণের নেতা হইতে পারে না। জালেম কোনোদিন নেতা হইতে পারে না। কথা রেখে না, আমরা ঠিক কথা ঠিক রাখতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করুক, তৌফিক দান করুক। ভাই অনেকের প্রশ্ন, চরমনার বিশ্বাস কি রাজনীতি ছাড়া আর কিছু করে না? ভাই রাজনীতি হবাই তো করলাম, রাজনীতি একটু আগে 8 জায়গায় ছিল, চরমনার বিশ্বাসের কাছে যে নামাজি হয়েছে, দাড়িওয়ালা হয়েছে, এটি কি রাজনীতি? কথা কয় না। চরমনার এই যে বাংলাদেশ মুজাহিদ কমিটি দেখেন, নামও বললাম, বাংলাদেশ মুজাহিদ কমিটিতে রাজনৈতিক সংগঠন না, এটা অরাজনৈতিক সংগঠন। এটার কার্যক্রম চলে মসজিদ থেকে। এই মুজাহিদ কমিটির কাজ হলো আল্লাহ ভোলা মানুষকে আল্লাহর সাথে মিলাইয়া দেওয়া। কার সাথে মিলাইয়া দেওয়া? সমস্ত নবীদের কাজ ছিল 4টা। কয়টা? চরমনার পীর সাহেবের মূল কাজ 4টাই।
কথা কয় না। 1 নম্বরে দাওয়াত, 1 নম্বরে কি, 2 নম্বরে তালিম। কি চরমনাইতে নাই? দাওয়াত নাই, তালিম নাই। 3 নম্বরে তাজকিয়া নফস, আত্মশুদ্ধি, জিকির আজকার, মুরাকাবা, মুশাহিদা। এটা চরমনের পীরের দরবারে নাই। এই 4 নম্বরে জিহাদ ফি, আর জোরে হয় না, জিহাদ ফি সাবিলিল্লাহ। এর মধ্যে কি চরমনের পিসাব নাই? জোরে খান ভাই। তাহলে 4 কাজ একসাথে চরমনের হুজুর আঞ্জাম দিতেছে। এক দোকানে বাজার করতে যেয়ে যদি আপনার 4টা সদায় লাগবে, 4 দোকান থেকে করেন, তাহলে তো আপনার মানুষ বোকা করবো। আর 4টা সদায় যদি এক দোকান থেকে করেন, বাজারের দাম যখন ধরবো এবারে যে 10 টাকা কম পাবেন। কথা কয় না, কথা কয় না। আল্লাহ আমাদেরকে বুঝবার বুঝাবার তৌফিক দান করুক। শুনে আশ্চর্য হবেন, এই বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের মাধ্যমে একাডেমিক শিক্ষার ব্যবস্থা, তালিমের ব্যবস্থা চরমনের পিসা হুজুর রহমাতুল্লাহ আলাইহি করে গেছেন। আজকে কোরআন শিক্ষা বোর্ডের, আমাদের কোরআন শিক্ষা বোর্ডের তালিকাভুক্ত মাদ্রাসা 10,000-এর উপরে, প্রায় 4,000 মাদ্রাসা রেজিস্ট্রেশন হয়ে গেছে। তারা কোরআন শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষা দেয়। এই বাংলাদেশে আর একটা মানুষ দেখান তো 4,000 মাদ্রাসা দাঁড় করাইছে। সমালোচনা তো করা যায়, কথা ঠিক না? এই কোরআন শিক্ষা বোর্ডের আমরা ছোট্ট একটা কালেকশনও করি, এটা নিয়ে অনেকে আলোচনা করে। ভাই কোরআন শিক্ষা বোর্ডে টাকা কি হিন্দুরা দিবে? কথা কয় না।